শিল্পী রাজীব আহসেন। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় তার জন্ম। শৈশব ও কৈশোরে গ্রামের মাটির পথের ধুলা, শান্ত খালবিল, বিস্তীর্ণ নদীর পাড় এবং কৃষিনির্ভর জীবনের ছন্দের ভেতর বেড়ে উঠেছেন। গ্রামীণ জীবন, সবুজ শ্যামল পরিবেশ, গাছ, নদী, পানি, ধানক্ষেত তাকে সবসময় মুগ্ধ করত। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি বিশেষ টান অনুভব করতেন মনের গহীন থেকে, কিন্তু সেভাবে আঁকাআঁকিটা হয়ে ওঠেনি। ছবি আঁকার প্রতি সুপ্ত অনুরাগ নিয়েই তিনি 2014 সালে একটি কওমি মাদ্রাসা থেকে মাস্টার্স সমমানের মাওলানা ডিগ্রি সম্পন্ন করেন। একাডেমিক্যালি কোনো চারুকলা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা না করেও তিনি নিজে নিজে চর্চা ও গবেষণা করে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে ছবি আঁকার কলা কৌশল চর্চা করতে থাকেন। রাজীব ক্যানভাসে জলরং এবং অ্যাক্রেলিক মাধ্যমে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পরিবারের সম্মতি এবং অনুপ্রেরণা রাজীবকে তার প্রথম একক প্রদর্শনী পর্যন্ত আসতে সাহস এবং শক্তি জুগিয়েছে। লা গ্যালারি অ্যালিয়াস ফ্রসেড de ঢাকায় হয়ে গেল প্রথম একক শিল্প প্রদর্শনী এমব্রেস অফ দ্য আর্থ। 24 এপ্রিল 2026 সন্ধ্যা 6টায় এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জলরং ও অ্যাক্রিলিকে নির্মিত প্রায় 36টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী আয়োজিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ, শিল্পানুরাগী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো মাঝে মধ্যে অবাক হয়ে যায়, আমি যখন ফেসবুকে তার ছবিগুলো দেখি, অনেকে জিজ্ঞেস করে, আমাকে অনেকে জিজ্ঞেস করে, এই একজন শিল্পীকে দেখি প্রায় প্রায় গ্রামে টুপি সাদা মানে গাড়িওয়ালা আউটডোরে যাচ্ছে, ওই ছেলেকে চেনো, ওই শিল্পী চেনো? বলছে ছবিটা দারুণ, তার থেকে বড় বিষয় হচ্ছে তার যে অ্যাটিটিউডগুলা, মানে টুপি পরে একেবারে এই অবস্থায় ছবি আঁকতে যায়, সেটা কিন্তু একেবারে অন্যরকম। তাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তোমাদের মাদ্রাসার শিক্ষকরা কি বলে? সে বলল আমাকে ভীষণভাবে উৎসাহিত করে ছবি আঁকার জন্য। সাধারণত বাংলাদেশের মানুষ রক্ষণশীল ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষার্থীকে শিল্পচর্চার সাথে দেখে অভ্যস্ত নয়। সেই জায়গা থেকে এই প্রদর্শনীটি একটি মাইল ফলক হয়ে থাকবে এবং রাজীব নিজেও শিল্পচর্চা তথা ছবি আঁকার ব্যাপারে রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকে উদার মানসিকতায় রূপান্তরিত করতে পাথে হয়ে থাকবেন বলে সকলেই মনে করছেন। তিনি এর আগেও দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ঢাকা শিল্পকলা একাডেমির 6ষ্ঠ ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন, 7ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন এবং জাপানের টোকিওতে অনুষ্ঠিত 8ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার। এমব্রেস অফ দ্য আর্থ একটি গভীর ব্যক্তিগত ও আবেগঘন শিল্প উপস্থাপনা, যা স্মৃতি, স্থান এবং রূপান্তরের অভিজ্ঞতার ভেতর থেকে নির্মিত। গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা এবং নগর জীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে একটি দৃশ্যমান সেতুবন্ধন তৈরি করেছে। শিল্পী তার শিল্পকর্মগুলিতে কৃত্রিম বয়ানের পরিবর্তে জীবনের বাস্তব অভিজ্ঞতাকেই প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জীবন ও তাদের সরল সৌন্দর্য তাঁর শিল্পভাষাকে স্বতঃস্ফূর্তভাবে নির্মাণ করেছে।
আমি মূলত আমার যে গ্রাম, যে গ্রামে বড় হয়েছে ওই গ্রামের দৃশ্যগুলো আঁকতে আমার ভালো লাগে। দেখা যায় নদীর পাড় খাল পাড়ে বসে বসে ছবি আঁকতে ভালো লাগে। এটা শহরে আঁকাটা ভালো লাগে না, কারণ এত মানুষের ভিতরে আঁকা কিন্তু মনোযোগ দেওয়া যায় না আর কি। তবে আমার সবচেয়ে স্বাচ্ছন্দ্য জায়গা হলো গ্রামের পথ। ওখানে কোনো মানুষ নেই, নীরব একটা জায়গা। ওদের প্রকৃতি আর আমার মাঝেই শুধু যোগাযোগটা থাকে। আমার ছবি আঁকার শুরুটা প্রথমত বিটিভিতে একটা অনুষ্ঠান হতো মনের কথা, ওইটা দেখে আমার প্রথম ছবি আঁকার আগ্রহ হয়েছিল আর কি। মোস্তফা মনোয়ার স্যার যেভাবে বলতো, মনে হতো যে একটা ম্যাজিকের মতো, খুব সহজ আঁকাটা। তো ওই সহজ বিষয়টাকে আমারও মনে হতো যে আমি আঁকতে পারবো, সহজ ছিল। ওই জিনিসটাই আমি আঁকতাম। আঁকতাম বলতে কলম দেওয়া টুকটাক আঁকা আঁকি আর কি, ছোট মানুষ যেরকম ট্রাই করে। তখন ওই ছোট মানুষের ভিতরে যে আঁকার একটা ইচ্ছা তৈরি হয়েছিল, এটা ভিতরে রয়ে গেছে। তখন আস্তে আস্তে যখন আমি বড় হয়েছি, ওই ইচ্ছাটা আরো বড় ডালপালা বাড়ায় মিলে বড় গাছের মতো হয়েছে যে আমি ছবি আঁকবো। তারপর আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে দেখা যায় যে আমার আঁকা ক্লিয়ার হয় না, কিন্তু আমার ভিতরে যে একটা আঁকার প্রতি একটা ভালোবাসা ছিল, বা আমার যে একটা স্বপ্ন ছিল আমি ছবি আঁকবো, ওইটা আরো গাঢ় হতে থাকে। তো দেখা যায় আমার ভিতরে দুইটা সত্তা বাস করতেছে, একটা মাদ্রাসায় পড়তেছে আর একটা ছবি আঁকার প্রতি তার একটা প্রবল আগ্রহ। তো এভাবেই অনেক বছর প্রায় 10-12 বছর আমার কাটে যায়। ছবি আঁকার প্রতি তেমন একটা সময় হয় না, কলম দেয় টুকটাক আঁকতে। কিন্তু আমার আঁকতে আমার ভালো লাগে, মনে মনে হইতে হয় কি আমি রাস্তায় হাঁটলে আমি এই জায়গাটা আঁকবো, ওইটা আঁকবো, ওইটা আঁকবো, এরকম মনে মনে আমি আঁকতাম। তো এইভাবে আমার পড়াশোনা শেষ হওয়ার পরে একেবারে এই ছবি আঁকার প্রতি যুক্ত হয়ে যায়। আমি প্রথম প্রথম ঢাকা এই গ্যালারিগুলোতে আসতাম, ছবি আঁকতাম আর ভাবতাম যদি আমার পেন্টিং এ থাকতো কিরকম লাগতো। এভাবেই খুব আগ্রহ ছিল একটা এই গ্যালারিতে আমি প্রদর্শনটা করবো আর কি, যে এখানে আমার ছবিগুলো থাকবে, সবাই দেখবে। এই স্বপ্নটা আমার ভিতরে ছিল। তারপর অনেক বছর পর পার হয়ে গেছে, এখন আমি ভাবলাম যে না, আমার কাজগুলো একটু মানুষের সামনে দেখানো দরকার। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আলী এক্সপ্রেস ঢাকা লা গ্যালারিকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমি অসাধারণ অসম্ভব রকম ভাবে ফিল করতেছি, মানুষ এতটা আমাকে পছন্দ করবে এবং আসবে আমি ভাবতেও পারি নাই। আমি ভাবি নাই যে 20-30 জন হবে, কিন্তু দেখা যায় কি সকালে উপরে হয়ে গেছে। আমি কার কাছে দেখা করে কার দেখা ওইটাও বুঝতে পারি যে এত মানুষ আসছে। আমার প্রদর্শন যারা ছিল তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।